আসসালামু আলাইকুম সবাইকে রমাদানুল মুবারকের শুভেচ্ছা। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের হায়ার ম্যাথের আরও একটা ইম্পর্ট্যান্ট ক্লাসে। আমাদের প্রিপারেশন প্রি অ্যাডমিশন যে ব্যাচটা আছে সেই ব্যাচে শূন্য থেকে ঢাপিয়ান। এবং আজকে আমরা ম্যাথের দুইটা খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার কমপ্লিট করব এবং আশা করি তোমরা মনোযোগ দিয়ে যদি ক্লাসটা করো তাহলে ভাই ইনশাআল্লাহ এই দুই চ্যাপ্টারে আশা করি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে যে আমি যেন তোমাদেরকে ঠিকমতো বোঝাতে পারি এবং তোমরা যেন সেইটা থেকে জ্ঞান আরোহণ করে নিজেরাও একটু প্র্যাকটিস করে ঠিকমতো বুঝতে পারো। তো আমরা সেই প্রত্যাশায় সেই আশায় শুরু করতেছি ইনশাআল্লাহ। তো যেই চ্যাপ্টারটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রথমেই ভাইয়া জটিল সংখ্যা। তো জটিল সংখ্যার এই চ্যাপ্টারটা কিন্তু আসলে খুব একটা জটিল না, বরং এটা সহজ একটা চ্যাপ্টার। তো আমরা জটিল সংখ্যা পড়বো, তার আগে আমার নাম পরিচয় তোমরা মনে হয় আশা করি জানো, তারপরেও যদি কেউ না জেনে থাকো আমি একটু আমার নাম পরিচয় দিয়ে শুরু করি ক্লাসটা। ভাইয়া আমার নাম হচ্ছে আকিব আহমেদ প্রত্যয়। সো আকিব আহমেদ লিখি এখানে। আর আমি পড়াশোনা করতেছি হচ্ছে ভাইয়া কোথায়, ট্রিপলি, ঢাকা ইউনিভার্সিটি। ঠিক আছে, সো ঢাকা ইউনিভার্সিটি ট্রিপলিতে পড়াশোনা করতেছি এবং তোমাদের সাথে রেগুলার দেখা সাক্ষাৎ আসলে মনে হয় হচ্ছে একাডেমিক ক্লাসে, ক্যাপস্টোনে, তারপরে হচ্ছে প্রি অ্যাডমিশন, অ্যাডমিশন। ইনশাল্লাহ ভাই আমি আছি তোমাদের সাথে ম্যাথের যাবতীয় সমস্যার সমাধানে। ওকে, সো চলো ভাইয়ারা আমরা শুরু করি জটিল সংখ্যা চ্যাপ্টারটা। সো জটিল সংখ্যা চ্যাপ্টারে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টাইপ বা টপিক আছে। তো এই টপিকগুলো আমরা একটু দেখে নিই আগে যে কোন কোন টপিক থেকে আমাদের আসলে প্রশ্ন বেশি বেশি আসে। তার মধ্যে দেখো মোস্ট ইম্পর্টেন্ট টপিক যদি আমি বলি সেটা হচ্ছে যে মূল সংক্রান্ত। ঠিক আছে, যে কোনো একটা জটিল সংখ্যা তোমাকে দিয়ে তোমাকে সেটার মূল বের করতে বলতে পারে, এটা একটা খুব ইম্পর্টেন্ট টাইপ। আরেকটা ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে জটিল সংখ্যা ভিত্তিক সঞ্চার পথ সংক্রান্ত। এটা হচ্ছে রিসেন্ট সময়টাতে, রিসেন্টলি এখান থেকে প্রচুর প্রশ্ন আসতে শুরু করছে, আগে এখান থেকে খুব বেশি প্রশ্ন আসতো না। ঠিক আছে, এটা রিসেন্টলি আসতে শুরু করছে ঢাবি এবং অন্য জায়গাতে। এছাড়াও বাকি সবগুলো টাইপই কম বেশি ইম্পর্টেন্ট। দেখো এ প্লাস আইবি আকারে প্রকাশ করা, মডুলাস আর্গুমেন্ট নির্ণয়, তারপরে আই এর ঘাত এবং ধারা, ওমেগার ঘাত এবং ধারা, এই জাতীয় প্রশ্নগুলো আমরা আসলে একটা একটা করে ইনশাল্লাহ সলভ করবো। প্রত্যেকটা প্রশ্নই আমরা ইনশাল্লাহ ভাইয়া সলভ করবো। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, প্রথমেই ভাই দেখো যে এ প্লাস আইবি আকারে প্রকাশ রিলেটেড একটা প্রবলেম আছে এবং এটা খুবই কমন একটা প্রবলেম। যখনই তুমি দেখবা যে তোমাকে এরকম একটা জটিল সংখ্যা দেওয়া হয়েছে যেখানে যেটা হচ্ছে ভগ্নাংশ আকারে আছে এবং ভগ্নাংশের উপরেও জটিল সংখ্যা, নিচেও জটিল সংখ্যা, তখন তোমার প্রথম কাজ হবে, এক নম্বর কাজ যেটা, সেটা তুমি একটু লিখে রাখতে পারো, নোট ডাউন করে রাখতে পারো। সেটা হবে হচ্ছে ভাইয়া তোমার যেটা হচ্ছে নিউমেরেটর মানে কি হর। ঠিক আছে, হরের হরের কনজুগেট, হরের কনজুগেট দ্বারা লব ও হরকে গুণ করব। ঠিক আছে, হরের কনজুগেট দ্বারা লব ও হরকে আমরা কি করব ভাইয়া, গুণ করে দিব। ঠিক আছে, তো এখানে কনজুগেট মানে কি এটা একটু তোমাদেরকে বুঝাই। তাহলে যদি আমাদের কাছে একটা জটিল সংখ্যা থাকে যেটা হচ্ছে এই ফর্মের, এ প্লাস আই বি ফর্মের, তাহলে তার কনজুগেট হবে হচ্ছে ভাইয়া এ মাইনাস আইবি। ঠিক আছে, এ প্লাস আইবির কনজুগেট কি হবে বলো ভাইয়া, এ মাইনাস আইবি। তাহলে বলো তো ভাইয়া যদি আমাদের কাছে এরকম একটা ইয়ে থাকে, জটিল সংখ্যা থাকে এক্স আই মাইনাস ওয়াই, তাহলে এর কনজুগেটটা কি হবে বলো। তোমরা একটু যদি অনলাইনে ক্লাস, তোমরা একটু মুখে মুখে বলবা। ঠিক আছে, কেউ তোমাকে পাগল ভাববে না, ভাববেও না, একটু মুখে বলবা, তাহলে তোমাদের একটু কি হবে, মানে মনে হবে যেন ব্রেন বুঝবে যে না কিছু একটা হচ্ছে ইম্পর্টেন্ট। কি হবে বলো এটার। তোমরা যদি অ্যান্সার দিয়ে থাকো ভাইয়া এক্স ওয়াই প্লাস ওয়াই, এক্স আই প্লাস ওয়াই, ভেরি গুড, তোমাদের উত্তর ভুল হয়েছে। ঠিক আছে, কারণ কনজুগেট মানে হচ্ছে এই জটিল সংখ্যাটার আগে যে সাইন আছে সেই সাইনটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে প্লাস ছিল, করে দিলাম কি মাইনাস, আর যেটা রিয়াল পার্ট আমাদের, সেই রিয়াল পার্ট আমরা টাচ করব না। দিস ইজ আওয়ার কনজুগেট। তাহলে কনজুগেট যদি আমরা বুঝে থাকি ভাইয়া, তাহলে এখানে আমাদের হরে কে আছে আই। ঠিক আছে, তাহলে আই এর কনজুগেট কি হবে বলো, আই এর কনজুগেট কি হবে, মাইনাস আই। ভেরি গুড, তাহলে আমরা মাইনাস আই দিয়ে উপরে এবং নিচে কি করব, গুণ করে দিব। তাহলে মাইনাস ফোর প্লাস থ্রি আই ইন্টু মাইনাস আই ডিভাইডেড বাই আই ইন্টু মাইনাস আই সমান সমান কি আসবে দেখো, এখানে আমাদের আসতেছে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আসতেছে হচ্ছে ফোর আই, এবং এখানে আমাদের আসতেছে হচ্ছে মাইনাস থ্রি আই স্কোয়ার, আর এদিকে কি চলে আসতেছে দেখো ভাইয়া মাইনাস আই স্কোয়ার। তো এই আই জিনিসটা কি আসলে,
ইমাজিনারি সংখ্যা, যেহেতু ইমাজিনারি পার্ট, এই আইটা কোত্থেকে আসছিল তোমাদের যদি একটু মনে থেকে থাকে বেসিক একাডেমিক ক্লাসে, যে আই ইজ ইকুয়াল টু √/-1, তাহলে আই স্কোয়ার কি হবে ভাইয়া বলো দেখি, শুধু -1, ঠিক আছে? আই স্কোয়ার কি হবে, শুধু -1, তাহলে এই আই স্কোয়ার যেখানে যেখানে আছে আমরা আসলে কি বসাতে পারবো, -1 বসাতে পারবো। আই স্কোয়ার যেখানে যেখানে আছে আমরা কি বসাই দিলাম, -1 বসাই দিলাম। তাহলে কি হয়ে গেল, টোটালটা 4i, এদিকে প্লাস হয়ে যাবে +3, ডিভাইডেড বাই এদিকে কি হয়ে যাবে, +1 হয়ে যাবে, তার মানে 4i + 3। তো প্রশ্নটা হচ্ছে যে এর কাল্পনিক অংশের ভ্যালু কত। তো এখানে কাল্পনিক অংশ কোনটা, এইটা, এর ভ্যালু কত অ্যাকচুয়ালি ভাইয়া, শুধু 4। তাহলে অ্যান্সার কত ভাইয়া বলো, +4, দ্যাটস দ্য অ্যান্সার, ঠিক আছে? তো এখানে তোমাকে এটা জিজ্ঞেস না করে বলতে পারতো যে এর a + ib ফর্ম কি, এখানে তোমাকে জিজ্ঞেস করতে পারতো যে কাল্পনিক অংশ কি, এখানে তোমাকে জিজ্ঞেস করতে পারতো যে এর বাস্তব অংশ কি, এখানে তোমাকে আরও জিজ্ঞেস করতে পারতো এর মডুলাস কি, এর আর্গুমেন্ট কি। বাট মেইন বেসিক হচ্ছে আমাদেরকে হরের কনজুগেট দ্বারা লব এবং হর দুজনকেই গুণ করতে হবে। ওকে, ডান। একটা শিখলে আমরা বাকি সব কিছু পারবো। অ্যান্সার 4। নেক্সট দেখো সেম ম্যাথ, এবার তোমাকে জিজ্ঞেস করছে যে এটার পরম মান হলো, তাহলে পরম মান বের করার জন্য তোমাকে কি করতে হবে, আগে a + ib ফরম্যাটে কনভার্ট করতে হবে। তাহলে করার জন্য কি শিখলাম আমরা, এইটার কনজুগেট দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। তাহলে 1 + i এর সাথে গুণ হবে 1 + i, আর 1 - i এর সাথেও গুণ হবে হচ্ছে 1 + i কনজুগেট দিয়ে। তাহলে দেখো 1 + i এর সাথে 1 + i গুণ করা মানে কি, স্কোয়ার করা, তার মানে কি 1 আসবে একটা, 1 স্কোয়ার মানে 1, তারপরে 2 × 1 × i, সেটাকে আমরা লিখতে পারবো হচ্ছে 2i, প্লাস i এর একটা স্কোয়ার লাগবে, সেটা হয়ে যাবে বেসিক্যালি i স্কোয়ার, ডিভাইডেড বাই নিচে a + b a - b সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো 1 স্কোয়ার - i স্কোয়ার। তাহলে দেখো i স্কোয়ার মানে কি -1, তাহলে এখানে একটা +1 আছে, -1 আছে কাটাকাটি, উপরে থাকবে শুধু 2i, আর নিচে কি আছে, এটা কি -1, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে হয়ে যাবে 2, 2/2 হয়ে গেল কত ভাইয়া বলো, i। তাহলে এইটা কি আমাদের অ্যান্সার, না ভাইয়া এটা আমাদের অ্যান্সার না, কারণ এটা হচ্ছে কি জাস্ট আমরা কনভার্ট করলাম। অনেকে কিন্তু এখানে i দেখে ঠাস করে এখানে i দাগাই দিবে, এটা কিন্তু করা যাবে না ভাইয়া, ঠিক আছে? তাহলে এখানে i আমরা পাইলাম, i পাওয়ার পরে আমরা কি করব, এইটার পরম মান বের করব। তো এটা যদি ধরো কথার কথা z হয়, তাহলে এই z এর পরম মান হবে গিয়ে হচ্ছে ভাইয়া √1 স্কোয়ার। তো অ্যান্সার কি 1। কেন 1 স্কোয়ার করলাম, কারণ নিয়মটা হচ্ছে যে যদি আমাদের একটা a + ib এই ফরম্যাটের যদি জটিল সংখ্যা থাকে, তাহলে আমরা তাকে তার পরম মান হবে হচ্ছে গিয়ে √a² + b স্কোয়ার। তো এখানে a পার্টটা হচ্ছে 0, আর b এর সাথে আছে হচ্ছে মানে i এর সাথে আছে হচ্ছে b মানে কি 1, সেই 1 কে আমরা জাস্ট এখানে স্কোয়ার করছি। তাহলে অ্যান্সার কত, 1। অ্যান্সার কোনটা হবে বলো ভাইয়া, 1 হবে, ঠিক আছে? অ্যান্সার 1, ডান। এবার খুবই ইম্পর্টেন্ট দুইটা টাইপ, আমরা খুবই মনোযোগ সহকারে পড়বো এটা। একটা হচ্ছে যে z1 এবং z2 যদি থাকে, তাদের দুইটা সংখ্যার মধ্যে যদি গুণ বা ভাগ হয়, তাহলে তাদের নতি বা আর্গুমেন্ট বা কোণ বা অ্যাঙ্গেল বের করা। অথবা z1 এবং z2 যদি দুজন থাকে, দুইটা জটিল সংখ্যা থাকে, তাদের দুজনের গুণফল বা ভাগফলের মডুলাস বা যেটা আমরা এটাকে কি বললাম মূল ভ্যালু যেটা, ঠিক আছে, মান বের করা, সেটাও আসতে পারে। এই দুইটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে করবা। দিস কোয়েশ্চেন এন্ড দ্য নেক্সট ওয়ান, এই দুটো প্রশ্ন থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তো দেখো তোমাকে বলছে যে z1 একটা জটিল সংখ্যা দেয়া আছে, ভেরি গুড। z2 আরেকটা জটিল সংখ্যা দেয়া আছে, z2/z1 এর নতি কি? কমন সেন্সে নর্মালভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা লিখতে পারবো এভাবে যে z2/z1 ইজ ইকুয়াল টু √3 + i/1 - i, √3 + i/1 - i। এখন এইটাকে একটা কিছু প্রসিডিওর করে আমরা কি করব, একটা a + ib ফরম্যাটে আনবো, তারপরে হচ্ছে গিয়ে তার নতি বের করব, তাই তো? বাট এভাবে কিন্তু এটা তোমার প্রসেসটা সময় বেশি লাগতেছে। কেন? কারণ এটা তো নিজেই একটা ম্যাথ, আমরা একটু করে আসলাম, যে কোনো একটা ভগ্নাংশকে a + ib ফরম্যাটে রূপান্তর করা। এই ম্যাথটা শেষ করে এরপরে গিয়ে আবার নতি বের করা কষ্টের কাজ, আমরা কষ্ট করব না, আমরা শর্টকাট করব। শর্টকাটটা হচ্ছে, যদি তোমাকে দুইটা জটিল সংখ্যার ভাগ করতে বলা হয়, তাহলে সেই দুইটা জটিল সংখ্যার ভাগফলের যে আর্গুমেন্ট বা নতি, আর্গুমেন্ট অফ z2/z1 ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট অফ z2
মাইনাস আর্গুমেন্ট অফ z1। এটা হলো গিয়ে শর্টকাট। তাহলে একটা একটা করে আর্গুমেন্ট বের করে দুইটাকে বিয়োগ করে দিলে অঙ্ক শেষ। তাহলে আমরা একটু তাকাই, এইটার আর্গুমেন্টটার দিকে তাকাই। আর্গুমেন্ট কিভাবে বের করে, নতি কিভাবে বের করে? যদি আমাদের a প্লাস ib এই টাইপের কোনো জটিল সংখ্যা থাকে, তাহলে তার নতির ভ্যালু হবে হইল গিয়ে ভাইয়া tan ইনভার্স b বাই a, tan ইনভার্স b বাই a। তাহলে এখানে কি হবে 1/√3। তাহলে এটা আমরা লিখতে পারতেছি tan ইনভার্স 1/√3। ঠিক আছে, লিখলাম। এবার আর্গুমেন্ট অফ z1, তার মানে এইটা, এখানে আমরা কি লিখতে পারবো বলো দেখি ভাইয়া? tan ইনভার্স দেখো কি আছে, -1 ডিভাইডেড বাই 1। ঠিক আছে, সো tan ইনভার্স 1/√3, 1/√3 কখন হয় ভাইয়া? tan 30 হলে হয়। ঠিক আছে, তাহলে এটা কি অ্যান্সার কত? π/6। আর tan ইনভার্স -1 কখন হয় ভাইয়া? tan ইনভার্স 1 কখন হয়? π/4। একটু ত্রিকোণমিতি পড়াই, সামনে ত্রিকোণমিতির এই ক্লাসের মধ্যে ত্রিকোণমিতি আমরা করব। এখানে কি সবাই পজিটিভ, এখানে কি সাইন পজিটিভ, এখানে tan পজিটিভ, এখানে cos পজিটিভ। তার মানে এই চতুর্থ চতুর্ভাগে tan কি নেগেটিভ নাকি পজিটিভ বলো? নেগেটিভ, কারণ এখানে শুধুমাত্র cos হচ্ছে পজিটিভ হতে পারে, তাহলে tan কি নেগেটিভ। tan যদি নেগেটিভ হয় তার মানে আমাদের অ্যাঙ্গেলটা এইদিকে যদি π/4 ডিগ্রি গেলে আমরা একটা প্লাস পাই, তাহলে এদিকে একটা π/4 আসলে আমরা মাইনাস পাবো। তার মানে এটাকে আমরা tan ইনভার্স -1 হবে হলো গিয়ে -π/4। ঠিক আছে, এবার আমরা এই দুজনকে যোগ করবো, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো আমরা সিম্পলি হচ্ছে যোগ করব। তাহলে যোগ করলে আমরা কি পাচ্ছি দেখো, নিচে পাচ্ছি 24, উপরে পাচ্ছি 4π, প্লাস পাচ্ছি হচ্ছে 6π। তার মানে 10π/24। 10π/24কে কাটাকাটি করে লিখলে অ্যান্সার আসবে হচ্ছে 5π/12। এই 5π/12 হচ্ছে কি আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝা গেল? তাহলে আমরা কি করলাম, জাস্ট দুইটা আর্গুমেন্ট আলাদা আলাদা করে বের করে ফেললাম। ঠিক আছে, যদি আমরা একসাথে করতে যাইতাম তাহলে আমাদের এর থেকে বেশি কষ্ট করতে হইতো, ওকে। আচ্ছা, যদি এখন আমাদেরকে z2/z1 দিয়ে আসছে করাইলাম, পরীক্ষা কি z2/z1 দিয়ে আসবে? নাও আসতে পারে, পরীক্ষায় z2 × z1 আসলো। গুণ থাকলে কি হইতো ভাইয়া? সিম্পল হিসাব, ভাগ থাকলে যদি বিয়োগ হয়, তাহলে যদি আমাদেরকে বাই চান্স এরকম আর্গুমেন্ট অফ z1 × z2 দিয়ে দেয়, তাহলে তার অ্যান্সার হবে কি আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। ডান, শিখলাম, ডান, পারবো ইনশাল্লাহ পরীক্ষা আসলে, ইনশাল্লাহ। চলো সামনে, এটা অ্যান্সার 5π/12। নেক্সট ম্যাম, এইখানে দেখো 3√3 - 3i আর -3√3 + 9i এই দুজনের মডুলাস বের করতে বলা হয়েছে। কি বের করতে বলা হয়েছে? মডুলাস, অর্থাৎ একটা গুণফলের মডুলাস বের করতে বলা হয়েছে। তো আমরা কি গুণটা করব? উত্তর হচ্ছে না, এখানে আমরা শর্টকাট অ্যাপ্লাই করব। আমরা চাইলে গুণটা করতে পারতাম, দুইটা জটিল সংখ্যায় গুণ করে আমরা একটা ভ্যালু পাইতাম, সেই ভ্যালু থেকে আমরা মডুলাস বের করে আনতে পারতাম, বাট আমরা সেটা করব না। আমরা কি করব ভাই? আমরা শর্টকাট ফলো করব। শর্টকাটের জন্য এখানে কি শর্টকাট আছে ভাইয়া? মডুলাস অফ z1 z2 will be modulus of z1 into modulus of z2, এখানে গুণই থাকবে। ঠিক আছে, সেম ওয়েতে যদি আমাদের মডুলাস অফ কখনো z1/z2 বের করতে বলে, তাহলে তার অ্যান্সার হবে মডুলাস অফ z1 ডিভাইডেড বাই মডুলাস অফ z2। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্র ফলো করে, এটা আমাদের আপাতত লাগতেছে না যেহেতু আমাদের গুণের ম্যাথ, এই সূত্র ফলো করে আমরা প্রথমে z1 এর মডুলাসটা বের করার চেষ্টা করি। z1 এর মডুলাস কি হবে ভাইয়া? √3√3 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার -3 আর কি, একই তো, স্কোয়ার দিলে তো চলে যাবে, সো 3 স্কোয়ার লিখলাম, ইন্টু √ এই পাশেও আছে 3√3 হোল স্কোয়ার প্লাস আছে হচ্ছে কি ভাই আমাদের 9 স্কোয়ার। ঠিক আছে, তাহলে আসো আমরা করি। 3কে স্কোয়ার করলে কত হয়? 9। √3কে স্কোয়ার করলে কত হয়? 3। 3 নং কত? 27। তাহলে 27 প্লাস 9 ইন্টু, এখানেও 27 আসবে, প্লাস 81।
এর রুট। ঠিক আছে, তাহলে টোটালটা আমরা একটু যোগঠোগ করি, দেখি কত আসে। 27 প্লাস 9 কত? 36 রুট ওভার 36 ইন্টু এখানে কত আসে দেখো, 81 প্লাস 27, 81 প্লাস 20 যোগ করলে আসে হচ্ছে আমাদের 101 প্লাস 7, তাহলে 108, 36 আর এদিকে আসে হচ্ছে আমাদের 108। ঠিক আছে, তাহলে এইটার অ্যান্সার এখন কত আসে সেটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, দেখি তাহলে। দেখো এইখানে আমাদের এখন এই 108কে আসলে তো আমরা ডিরেক্টলি স্কোয়ার রুট করতে পারতেছি না, তাহলে এই 108কে আমাদের একটু ভাঙতে হবে। তো আমরা যদি 108কে যদি ভাঙার চেষ্টা করি, 108কে কত দিয়ে ভাঙতে পারবো আমরা? দেখো এখান থেকে দেখে বোঝা যায় অ্যান্সার। প্রথমত রুট ওভার 36 হলো 6, তো 6 বাইরে আসবে, আর থাকলো রুট ওভার 108। আচ্ছা 108 না, 108কে ভাঙলে কত দিয়ে ভাঙা যায়? 36 দিয়ে কি কোনোভাবে ভাঙা যায়? 36 ইন্টু সামথিংকে 108, 36 ইন্টু 2 হচ্ছে 72, 3 36 108, 3 36 108, ইয়েস। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 36 ইন্টু 3। ঠিক আছে, 36 ইন্টু 3। তাহলে এই দুজন কি 36 স্কোয়ার, এর রুট হবে হচ্ছে গিয়ে 36, এর রুট হবে হচ্ছে গিয়ে 36, আর এই রুট ওভার 3 থেকে যাবে। তাহলে অ্যান্সার হবে আমাদের 36 রুট 3। না হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, Z1 Z2 মডুলাস দুটাকে জাস্ট গুণ করলাম, আসল গুণটা আর করা লাগলো না। ভাগ থাকলে আমরা কি করে দিতাম ভাইয়া, ভাগ করে দিতাম। পারলাম, বুঝলাম, ইনশাল্লাহ পরীক্ষায় আসলে পারবো ইনশাল্লাহ। ডান, সামনে আগে। x ইজ ইকুয়াল টু রুট কিউব 1 সমীকরণের মূল তিনটির গুণফল কত? মানে এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে, আগে 2 থেকে 3 বার আলহামদুলিল্লাহ পড়ে নিবা, শুকরিয়া আদায় করে নিবা আল্লাহর। ঠিক আছে, কারণ আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়া কিন্তু জীবনে কোনো বরকত আসবে না। সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করবা। তুমি যত বড় সমস্যায় পড়বা তত বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবা। কেন? কারণ তুমি চিন্তা করবা যে আল্লাহ আমাকে এই বিপদ দিছে, কারণ আমার এই বিপদের মাধ্যমে আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন, এবং যত কষ্ট হচ্ছে আমার কষ্টের মাধ্যমে আল্লাহ গুনাহ, যত সগীরা গুনাহ আছে মানে ছোট গুনাহ আছে, এই গুনাহগুলো আল্লাহ তাআলা কি করতেছে, আস্তে আস্তে আমার থেকে ডিলিট করে দিতেছে। তাহলে ইজন্ট ইট বেটার? এটাই কি বেটার না বলো? ধরো তুমি কোনো একটা তোমার যে কলেজ আছে, তুমি কলেজে পড়ো, কলেজে ডিসিশন হলো যে সারা বছর বা 2 বছর তোমরা যত ধরনের দুষ্টামি করবা, যত ধরনের অপরাধ করবা, যত ধরনের আইন শৃঙ্খলা বিরোধী, কলেজের আইন শৃঙ্খলা বিরোধী কাজকর্ম করবা, সমস্ত আইন শৃঙ্খলা বিরোধী কাজকর্মের সব পানিশমেন্ট একবারে হবে কলেজ শেষে। কলেজ লাইফ শেষে গিয়ে একবারে হবে, এবং এমনভাবে হবে যে যদি দেখা যায় যে তোমার পানিশমেন্টের সংখ্যা অনেক বেশি, তাহলে তোমাকে এইচএসসি পরীক্ষা দিতে দেওয়া হবে না। 2 নাম্বার নিয়ম বললো কলেজ যে আচ্ছা আরেকটা কাজ করতে পারি আমরা এর পরিবর্তে। সেটা কি স্যার? সেটা হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে আমরা দেখব যে কে কতটুক আকাজ করছে, কে কতটুক আইন শৃঙ্খলা বিরোধী কাজ করছে, কে কতটুক হচ্ছে গিয়ে দুষ্টামি করছে, সেই অনুযায়ী আমরা ছোট ছোট পানিশমেন্ট দিয়ে দিব। যে একটা হোমওয়ার্ক 5 বার করে আনা, কিংবা কান ধরে 10 মিনিট দাঁড়ায় থাকা, ঠিক আছে, কিংবা গার্ডিয়ানের দেখা করা, এগুলো ছোট ছোট পানিশমেন্ট। কারণ তুমি গার্ডিয়ানের দেখা করতেছো তোমার বাসায়, তোমার মায়ের পড়তে পারে এই কারণে, বাট তোমার পরীক্ষা তো এইচএসসি পরীক্ষা দিতে পারতেছো। তো সিমিলারলি এরকম মনে করবা যে আল্লাহ যখন আমাদেরকে ছোট ছোট কষ্ট দিচ্ছে, ছোট ছোট আযাব দিচ্ছে দুনিয়াতে, তখন আমার গুনাহগুলো ডিলিট করে দিতেছে আল্লাহ। হ্যাঁ, তো এরকম চিন্তা করবা এবং শুকরিয়া আদায় করবা। তো এই ধরনের ম্যাথ যদি পরীক্ষায় চলে আসে, প্রথমে 3 বার আলহামদুলিল্লাহ পড়ে তারপর অঙ্ক মানে ওই ম্যাথটা দাগাবা। কারণ যদি শুকরিয়া আদায় না করো, কে জানে পরের ম্যাথটা হয়তো এর থেকে অনেক বেশি কঠিন, যেটা আসলে তুমি পারলাই না সলভ করতে আর। ঠিক আছে, সুতরাং বেশি আনন্দিত হয়ে এস কনফিডেন্স, হ্যাঁ নিজে পারছি, খুব ভাব না দেখে 3 বার আলহামদুলিল্লাহ পড়বা। ভাইয়া দেখো এই কোশ্চেনটা যদি কোনো একটা ক্লাস 8 এর বাচ্চাকেও দেওয়া হয়, ও পারবে। কারণ আমরা জানি যে যদি কোনো একটা ইকুয়েশনে এক্স স্কোয়ার ইকুয়াল টু সামথিং থাকে, তাহলে এই ইকুয়েশনের মূল কয়টা হবে? দুইটি মূল হবে। ভালো কথা। যদি এক্স কিউবওয়ালা কোনো ইকুয়েশন থাকে, তার মূল কয়টা হবে? 3টি। ভালো কথা। যদি আমাদের এক্স কিউব ইজ ইকুয়াল টু 1 থাকে, তাহলে এর অ্যান্সার কত? ছোটবেলা থেকে আমরা লিখে আসতেছি এক্স ইকুয়াল টু 1, ছোটবেলা থেকে লিখে আসতেছি আমরা, বাট এর তো 3টা মূল থাকার কথা, রাইট? তাহলে বাকি 2টা মূল আসলে কি? বাকি 2টা মূল আসলে কি? রুট কিউব 1। তো তাহলে আমি ধরো লিখলাম একটা 1, একটা রুট কিউব 1, আর একটাও রুট কিউব 1। তো এই 3 জনকে গুণ করলে রেজাল্ট কত আসবে? অবশ্যই 1 আসবে। এটা কি মানে আলাদা করে বলার কিছু আছে? নাই। তাহলে অ্যান্সার কত? রুট এক্স ইকুয়াল রুট কিউব সমীকরণের মূল 3টির গুণফল কত? 1। ডান, ইজি। 1। আমারই কোনো লজিক নাই। তবে আমরা
এদেরকে একটু সুন্দর করে একটু ভালোবেসে ডাকি, কি ডাকি, যে এক্স ইকুয়াল টু রুট কিউবের তিনটে মূল হচ্ছে 1, একটাকে আমরা ডাকি ওমেগা, আর একটাকে আমরা ডাকি ওমেগা স্কোয়ার। এই তিনজনের গুণফল কি হয় 1 ইন্টু ওমেগা স্কোয়ার, যার ভ্যালু হয় হচ্ছে ওমেগা কিউব। এবং মনে রাখো যে এই ওমেগা কিউবের ভ্যালুও কত, তাহলে 1, যেহেতু তিনজনের গুণফল হচ্ছে ওমেগা কিউব, তাহলে ওমেগা কিউবের ভ্যালু 1। আমরা সামনে এটা অনেকবার কাজে লাগাবো। এনিওয়েজ নেক্সট ম্যাথে যাই। রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই এর মান কত? খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, খুব পছন্দ হয়েছে আমার প্রশ্নটা। হঠাৎ করে যদি এই প্রশ্নটা দেওয়া হয়, তোমাকে এটার মান বের করতে দেওয়া হয়, তোমরা একটু ভেবাচিকা খেয়ে যাওয়া। কেন? কারণ আমরা টিপিক্যাল জটিল সংখ্যাগুলোর মান বের করে অভ্যস্ত, এ প্লাস আই বি বা সামথিং সামথিং। বাট রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই, এইটার মান বের করে আমরা অভ্যস্ত না, রাইট? কারণ টেকনিক্যালি মানে আই নিজেই তো কি একটা রুট, আই নিজেই কি একটা রুট, তাহলে ওর আবার রুট বের করতেছি আমরা, এটা আমাদের কাছে একটু বোধগম্য হয় না সহজে, তাই না? আচ্ছা, তো সবসময় মনে রাখবা মূল সংক্রান্ত যদি তোমার রুট ও একটা রুট থাকে তাহলে ওটাকে স্কোয়ার করে সলভ করতে হয়। যদি যদি রুট কিউব থাকে তাহলে ওটাকে কিউব করে সমাধান করতে হয়। সবসময় স্কোয়ারের দিকে যাওয়ার চেষ্টা করবা। তো এটার অ্যান্সার রুট 2 হবে আমি জানি, বাট কীভাবে হবে আমি দেখা দিচ্ছি তোমাকে। তাহলে আমরা কি করবো ভাইয়া, এটাকে স্কোয়ার করবো, দেখি। তাহলে রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই, একে যদি আমি একটু স্কোয়ার করি, ঠিক আছে? স্কোয়ার করলে আমাদের কি কি আসবে বলো? এটা স্কোয়ার, তার মানে শুধু আই বের হয়ে আসবে। তারপরে এটাও স্কোয়ার, তার মানে শুধু মাইনাস আই বের হয়ে আসবে। আরেকটা থাকে 2ab, তাহলে 2 ইন্টু রুট ওভারের ভেতরে দুজন থাকবে আই আর মাইনাস আই। তাহলে আমরা আই মাইনাস আই কাটাকাটি চলে গেল না, এটুকু হয়ে গেল 0, প্লাস এর ভেতরে হয়ে গেল আমাদের মাইনাস আই স্কোয়ার, ঠিক আছে? তাহলে 0 প্লাস 2 রুট ওভার মাইনাস 1, কারণ আই স্কোয়ার মানে কি -1, মাইনাস 1 হয়ে গেলে এখানে হয়ে গেল আমাদের 0 প্লাস 2, কারণ এটা কি +1, 2 রুট ওভার +1 হলো 1, তাহলে শুধু 2, তাহলে অ্যান্সার হয়ে গেল 2। মনে রেখো 2, এখানে 2 পেয়ে এখানে ঠাস করে 2 দাগাই দিও না, ঠিক আছে? আবেগের বসে ভুল করে ফেলো না, কারণ মনে রেখো আমরা কিন্তু এটার স্কোয়ার বের করছি, ঠিক আছে? তাহলে এই যে 2, এইটার ভ্যালু অ্যাকচুয়ালি কি, এইটাকে একটা রুট করতে হবে না? রুট করতে হবে কেন? কারণ আমরা এখানে যেহেতু স্কোয়ার করছি তাহলে এখানে রুট করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে রুট ওভার 2। বোঝা গেল? ডান? ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে যে কোনো স্কোয়ার রিলেটেড সমস্যার ক্ষেত্রে আমরা আসলে স্কোয়ার রুট রিলেটেড সমস্যার ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি স্কোয়ার করি। ওকে, নাইস। নেক্সট রুট টু অ্যান্সার। হ্যাঁ, নেক্সট আই ইজ ইকুয়াল টু রুট ওভার 1 হলে আই ইজ ইকুয়াল টু রুট ওভার 1, রুট ওভার 1 নাকি রুট ওভার -1? রুট ওভার -1 হবে, এখানে ভুল লিখছে। হ্যাঁ, রুট ওভার 1 না, আই ইজ ইকুয়াল টু রুট ওভার -1, মানে আই আমাদের নর্মাল আই আর কি, ইমাজিনারি নাম্বার আই হলে এই ধারাটার মান বের করতে বলছে। ধারা সংক্রান্ত প্রবলেম আসার সম্ভাবনা অনেক বেশি পরীক্ষায়, আমরা যেটা দেখলাম অনেক ইম্পর্টেন্ট। তাহলে একটু খেয়াল করে দেখো ভাইয়া, যে আই মানে কি আই, 1 মানে কি 1, কিন্তু আই স্কোয়ার মানে কি -1, আর আই কিউব মানে কি আই স্কোয়ার ইন্টু আই, আবার আই স্কোয়ার মানে -1, তাহলে আই কিউব মানে হলো -i। এই 3-4 জনকে যদি আমরা যোগ করি, 1 প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব, অ্যান্সার কত আসবে? 0। কেন? কারণ এখানে 1 আছে, -1 আছে, আই আছে, -i আছে, কাটাকাটি গিয়ে কত আসবে? 0। এবার একটু চিন্তা করো যে যদি আমি বলি যে i4 কত? i4 হলো ভাইয়া আই স্কোয়ারের স্কোয়ার, আই স্কোয়ার মানে কি -1, তার স্কোয়ারের ভ্যালু কত? 1। i5 এর ভ্যালু কত? আই কিউব ইন্টু আই স্কোয়ার, বা এইভাবে না লিখি i4 ইন্টু আই, রাইট? i4 এর ভ্যালু কত পেলাম? 1, আর শুধু থাকলো কে? আই। i6 এর ভ্যালু কি? আই কিউবের স্কোয়ার, আই কিউবের ভ্যালু কত? -i, একে স্কোয়ার করলে কি হবে? -i স্কোয়ার, মানে -i, তার আই স্কোয়ার, সরি আই স্কোয়ার, তার মানে কি -1। আর i7 কি? i5 ইন্টু আই স্কোয়ার, i5 হলো আই, আর আই স্কোয়ার হলো -1, তাহলে এটা হয়ে গেল -i। দেখো তো এই পাশে যে 4টা ভ্যালু আসছিল 1i -1 -i, এখানেও 4টা ভ্যালু আসছে না, 1i -1 -i। এবং তাহলে এই 4 জনকে যোগ করলে আমাদের ভ্যালু কত আসবে? 4 জনকে যোগ করলে আমাদের ভ্যালু কত আসবে? 0 আসবে, ঠিক আছে? তাহলে 1 থেকে শুরু করে প্রত্যেক 4 জন পরে আমাদের ভ্যালুগুলো কি আসবে? 0 আসবে। অন্য ভাষায় বলতে গেলে এই যে 3, তারপরে কত 7,
তারপরেরটা কততে হবে তাহলে 4 যোগ করছি, সাথে সাথে কত যোগ করব 11, তার সাথে কত যোগ করব 11 আর 4 হবে 15, 15 আর 4 হবে 19, 19 আর 4 হবে 23, 23 আর 4 হবে 27, এভাবে করে যতগুলো আইডি থাকবো সবগুলাই আমাদের কি হবে অ্যাকচুয়ালি এন্ড ভ্যালু কত হবে 0 হয়ে থাকবে। তাহলে এইভাবে যাইতে যাইতে আমরা কত পর্যন্ত যাবো বলো 39 পর্যন্ত যাবো। তাহলে 27 পর্যন্ত আসলো 0, তারপরে 31এও 0, তারপর 35এও 0, তার 39এও 0, 39 চাইছে এখানে, তাহলে অ্যান্সার কত 0। ডান, ইজি। পারবো তো, হ্যাঁ পরীক্ষায় আসলে পারবো। নাইস। নেক্সট, আই স্কোয়ার মাইনাস 1 হলে এই ভ্যালুটার মান কত? খুবই সুন্দর প্রশ্ন, এটা ঢাবিতে আসছিল প্রবাবলি। তাহলে আই মাইনাস আই ইনভার্স 1 দেওয়া আছে, তার মানে কি লিখতে পারবো আমরা চাইলে এটাকে 1/i লিখতে পারবো, ডিভাইডেড বাই আই প্লাস 2i ইনভার্স 1, তাহলে 2/i লিখতে পারবো। আচ্ছা, যারা আমার মতো যাদের হাতের লেখা খারাপ তারা খুব সাবধান থাকো, এই আই আর 1 যেন একরকম দেখতে না হয়, কারণ অনেকেই আই এভাবে লেখো, আমি নিজেও লিখি, আমি নিজেও দেখি মাঝে মধ্যে কোনো কোনো জায়গায় লেখন লিখি, কোনো কোনো জায়গায় এরকম লিখি। এইটা আমার একটা অটোমেটিক অভ্যাস হয়ে গেছে যে যখন আমি দেখি যে এই আয়ের আশেপাশে কোথাও 1 আছে তখন আমি এটা লিখি না, তখন আমি লিখি হচ্ছে এইটা। আর যখন দেখি যে আয়ের আশেপাশে 1 নাই তখন আমি যা ইচ্ছে তাই করি। বাট সবসময় বেটার হচ্ছে এই পদ্ধতিতে লেখা, বাঁকা করে লেখা, যাতে আইটা ক্লিয়ারলি বোঝা যায় যেটা আই। কারণ রিটেন লেখার সময় বা বোর্ড পরীক্ষা দেওয়ার সময় কিন্তু তোমার মার্কস কেটে যেতে পারে। তাহলে আমরা উপরে লসাগু করে লিখবো আই, উপরে থাকবে আই স্কোয়ার মাইনাস 1, এবং নিচেও লসাগু করলে থাকবে আই, এবং থাকবে হচ্ছে আই স্কোয়ার প্লাস 2। তাহলে বুঝতে পারছো দুই জায়গা থেকে আই কেটে যাবে, তাহলে উপরে থাকবে হচ্ছে আই স্কোয়ার মাইনাস 1, নিচে থাকবে হচ্ছে আই স্কোয়ার প্লাস 2, এবং আই স্কোয়ার মানে হলো -1, তাহলে -1 ডিভাইডেড বাই -1 প্লাস 2, তাহলে উপরে থাকলো হচ্ছে -2, নিচে থাকলো হচ্ছে +1, তাহলে অ্যান্সার কত -2, অ্যান্সার ইজ -2। ডান, পারলাম। খুবই সহজ ম্যাথ, কিন্তু একটু দেখে নাও, একটু বুঝে নাও, এগুলো তোমাদের এখন এমনিতেই সহজেই পারা উচিত, সিম্পল ভগ্নাংশের ম্যাথ, ঠিক আছে। নেক্সট, এককের একটি কাল্পনিক ঘনমূল যদি ওমেগা হয় তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা 4 ডট 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 ওমেগা 16 এর মান কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো আসলে আমরা ধারাটা একটু বুঝি, ধারাটা বোঝার আগে আমরা একটু ওমেগার বেসিক বুঝি। ওমেগা তো ওমেগাই, এর তো আর কিছু নাই। ওমেগা স্কোয়ার, এর ভ্যালু ওমেগা স্কোয়ারই, আর কিছু নাই। ওমেগা কিউবের ভ্যালু কত 1, ওমেগা কিউবের ভ্যালু কত 1, আর 1 তো 1ই, ঠিক আছে। এই প্রথম তিনজনকে যদি আমি যোগ করি তাহলে আমি কি পাই 1 প্লাস ওমেগা স্কোয়ার, এদের যোগফলের ভ্যালু কত 0, এটা তোমরা জানো আশা করি। তাহলে আবার ওমেগা কিউব আসলো 1, ওমেগা 4 মানে হলো ওমেগা কিউব ইন্টু ওমেগা, ওমেগা কিউব হলো 1, তার মানে ওমেগা, আর ওমেগা 5 মানে হলো ওমেগা 4 ইন্টু ওমেগা, ওমেগা 4 আবার ওমেগা স্কোয়ারের স্কোয়ার, তাহলে সিম্পলি কি এটা হয়ে যাবে আসলে ওমেগা স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই তিনজনের যোগফল আবার কত আসবে 1 আসবে, কারণ এই তিনজনও কি আসলে ওমেগা কিউব প্লাস ওমেগা 4 প্লাস ওমেগা 5 ইজ ইকুয়াল টু 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এভাবে তিনজন করে প্রত্যেকটাই কি হতে থাকবে 0 হতে থাকবে। যদি তাই হয় তাহলে আমাদের যেতে হবে হচ্ছে কত পর্যন্ত, বেশি না 16 পর্যন্ত। তাহলে দেখো ওমেগা স্কোয়ারে সরি 1 মিনিট, এখানে কিন্তু মাঝে দিয়ে আবার ওরা ব্রেক দিছে, মানে ডিরেক্টলি দেয় নাই, ওরা একটু ভেঙে ভেঙে দিছে। ইন্টারেস্টিং প্রশ্ন, কিন্তু ভুল করবা পরীক্ষায় সব। দেখো তাহলে আসো এখন ওদের ধারাটা একটু লেখার চেষ্টা করি। 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা 4, এই তিনটা একটু লিখি। 1 প্লাস ওমেগা স্কোয়ার তো ওমেগা স্কোয়ার, কিছু করার নাই। ওমেগা 4কে কি লেখা যাবে ওমেগা লেখা যাবে, তাহলে ওমেগা, এইটুকুর ভ্যালু কত 0, তাহলে এই তিনজনের ভ্যালু কত আসলে 0, তার মানে এখানেও তিনজন করে 0 হচ্ছে। তাহলে 1 2 আর 4 মিলে হবে 0, 6 8 আর 10 মিলে হবে 0, 12 14 আর 16 মিলে হবে 0। তাহলে শেষটা কোথায় আছে দেখো 16তে, তার মানে অ্যান্সার হবে 0। বুঝছো তো? এই জিনিসটা জাস্ট খেয়াল করো আর কি, যে কোনটুক মিলে 0 হচ্ছে, হ্যাঁ তাহলেই বুঝতে পারবো আর কি। প্রশ্ন কিন্তু সহজ। ওকে, বেসিক হচ্ছে এইটা, বাট এটা ওরা দেয় না, ওটা চেঞ্জ করে দিছে, ওমেগা স্কোয়ার ওমেগা 4 দিয়ে দিছে, তারপর সেটাও পারলাম। ওকে, তাহলে অ্যান্সার কত ভাইয়া 0। নাইস। নেক্সট, একের একটি জটিল ঘনমূল ওমেগা হলে ওমেগা 16 প্লাস ওমেগা 32 কত? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন। ইম্পর্টেন্ট না, ইন্টারেস্টিং। ওমেগা 16 কে কি লেখা যায় বলো তো ভাইয়া?
কি লেখা যাবে ওমেগা 4 স্কোয়ার না ওমেগা 4 টু দি পাওয়ার 4 লেখা যাবে বা বা হোমা হোমা কি হলো ওকে ওই যে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট টিচার্স অফ মাই লাইফ রেজা স্যারের একটা উক্তির কথা মনে পড়ে গেল আর কি স্যার তোমরা হয়তো দেখছো ভিডিওটা অনেক ভাইরাল ভিডিও অনেক ফেমাস ভিডিও যে স্যার বলে যে স্যার আসলে হোয়াইট বোর্ডে ম্যাথ করাচ্ছিল তখন করোনার টাইমে এবং আমরা তখন এই ক্লাসগুলো করতাম রেগুলার কারণ তখন আসলে জুমে তখনও শুরুই হয় না কিছু ঠিক আছে জুম আসার আগে স্যার ফ্রিতে ইউটিউবে ক্লাস দেওয়া শুরু করছিল আর কি সো স্যার একটা ক্লাসের মধ্যে বললো আর কি এই কথাটা তখন আমরা বুঝতে পারি না যে এটা তো ভাইরাল হয়ে যাবে আর কি আমরা অত সিরিয়াসলিও নেই বাট হ্যাঁ আমাদেরও অন্তরে লাগছে কথাটা আর কি কথাটা ছিল এরকম যে স্যার তো এরকম কথা বলে যে মাই বয় বলে কথা বলে আর কি তো স্যার বলে যে মাই বয় দেখো হোয়াইট বোর্ডের সুবিধা আছে মাই বয় কী সুবিধা যে কোনো কিছু লিখলে আবার কি করা যায় সেটা মুছে ফেলা যায় কিন্তু জীবনটা তো হোয়াইট বোর্ড না মাই বয় ঠিক আছে জীবনটা হোয়াইট বোর্ড না কারণ কি জীবনটা হচ্ছে খাতা কলমে লিখলে আর মোছা যায় না কাটা যায় কিন্তু দাগ থেকে যায় ঠিক আছে কিন্তু হোয়াইট বোর্ডে বা স্মার্ট বোর্ডে এখন আমরা যদি বলি স্মার্ট বোর্ডে মুছে ফেলা যায় স্মার্ট বোর্ডে আমি এখানে কি জানি ভুলভাল লিখছিলাম সেটা আর আছে নাই কেউ বুঝবে যেখানে ছিল কিছু বুঝবে না কিন্তু খাতা কলমে যদি লিখতাম কেটে লিখতে হতো আবার অন্যজন এসে বুঝতে পারতো যে এর লাইফে মানে এর ম্যাথে কিছু একটা গন্ডগোল হয়েছিল এখানে বুঝবে না লাইফটা যদি স্মার্ট বোর্ড হতো জীবন অনেক সুবিধা হতো বাট জীবনটা তো স্মার্ট বোর্ড না এনিওয়েজ তাহলে ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 8 লিখতে পারবো না আমরা লিখতে পারবো বাট এভাবেও আসলে আমি শান্তি পাচ্ছি না আমি চাচ্ছি যে একটা পার্টিকুলার ভ্যালুতে যাইতে ঠিক আছে সো আই ডোন্ট নো কোনটাতে যাব দেখো ওমেগা 4 থেকেই মনে হয় ভালো ছিল ওমেগা 4কে আমরা কীভাবে লিখতে পারতাম ওমেগা কিউব ইন্টু ওমেগা আকারে তাই না তাহলে ওমেগা কিউব হলো গিয়ে 1 তাহলে এটা হয়ে গেল ওমেগা 4 তাহলে ওমেগা 4কে আবার আমরা ভেঙে লিখতে পারবো ওমেগা কিউব ইন্টু ওমেগা তাহলে এটা হয়ে যাবে ওমেগা তাহলে ওমেগা 16 ইজ অ্যাকচুয়ালি ওমেগা বুঝা গেল নাইস হোয়াট অ্যাবাউট ওমেগা 32 ওমেগা 32 হচ্ছে এই ওমেগা 16 এর স্কোয়ার রাইট ওমেগা 16 এর ভ্যালু কত পাইছি ওমেগা তাহলে এটার ভ্যালু কত পাবো ওমেগা স্কোয়ার তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু জানতে চাইছে আমাদের কাছে আসলে তো তোমাদের কি মনে আছে আমি লিখেছিলাম যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে -1 তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কত ভাইয়া -1 দিস ইজ আওয়ার কারেক্ট আনসার বোঝা গেল ডান চলো সামনে আগে নাইস x is equal to this and y is equal to this তাহলে x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ারের মান কত হবে দিস ইজ অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন বাট ছেলেপেলে এই কোয়েশ্চেনটা ধরতে পারবে না পরীক্ষার হলে দ্যাটস দ্য প্রবলেম তো তোমরা যদি একটুখানি ম্যাথ করো কোন ম্যাথ ভাইয়া এই জন্য ভাইয়া বেসিক খুব ইম্পর্টেন্ট যখন আমি একাডেমিকে এই ধরনের কাজকর্ম করাই পোলাপান পছন্দ করে না পোলাপান খালি বলে যে ভাইয়া ম্যাথ করান ধারার মানে ওদের কথা হচ্ছে আমি ধারার ম্যাথ করাবো 10টা আয়ের ধারার ম্যাথ করাবো 10টা ওমেগার ধারার ম্যাথ করাবো 10টা কি দরকার আমি তোমাকে একটা বেসিক জায়গাতে ওমেগা স্কোয়ার ওমেগা কিউব কীভাবে ধারা ফলো করে সেটা বুঝাই দিছি পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসুক তুমি যদি ওটা বুঝে থাকো তাহলে তুমি পারবা কিন্তু না তোমরা চাও বেশি ম্যাথ বেসিকে ফোকাস দিতে চাও না তোমরা কারণ আমার পছন্দ এই ধরনের বেসিক আলাপ দেখো বেসিক আলাপটা কি বেসিক আলাপটা এখানে দেখাইতে হবে অঙ্কটা করানোর জন্য এই জন্য দেখাচ্ছি এইখানে তো হয় প্রি অ্যাডমিশনে তো আরও না প্রি অ্যাডমিশনে আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে 45 মিনিট আমি জানি না কতক্ষণ হয়েছে ক্লাস অলরেডি 34 মিনিট হয়ে গেছে ঠিক আছে একটা চ্যাপ্টারের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে আমাকে 45 মিনিটস আচ্ছা যাই হোক কথা না বাড়াই তাহলে এক্স কিউব প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 নাকি এক্স কিউব মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 তাই না আমরা তো এই বোর্ড আজকে একটু সমস্যা করছে আমাদের এক্স কিউব মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 এটা সলভ করতেছিলাম আমরা বেসিক্যালি করতেছিলাম তো আচ্ছা এখানে পরে আসো করতেছিলাম তো আমরা কিউবিক রুট অফ 1 তাহলে এটাকে কি লেখা যায় এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা অনুযায়ী এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 তা আমরা জানি যে এখান থেকে আসবে একটা ভ্যালু 1 এখান থেকে বাকি দুইটা ভ্যালু আসতেছিল কি ভ্যালু আসতেছিল একটু মনে করে দেখো তো ভাইয়া আমরা যদি ওই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমাধানের ফর্ম্যাটটা বসাই তাহলে আমরা পাবো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার
বি স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু 1 ইন্টু 1 ডিভাইডেড বাই 2a, তাহলে আসতেছিল কি -1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 4 ডিভাইডেড বাই 2, which is -1 প্লাস মাইনাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2। এবার একটু এদিকে তাকাও, ওই যে প্রথমে একটু এদিকে লক্ষ্য করেন, প্রথমে এই ছবিটার দিকে লক্ষ্য করেন, এবার একটু এই ছবিটার দিকে লক্ষ্য করেন। এটাকে বলে এডিটিং। এডিটিংয়ের ক্লাস আমি নিব না, আমি ম্যাথের ক্লাস নিব, ঠিক আছে? এইটা আর এই যে এক্স এবং ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, এই দুজন আসলে একই বান্দা, চেহারাটা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তুমি তো এখন যদি আমি যে এই ড্রেসের ক্লাস নিচ্ছি, আমি যদি আজকে পাঞ্জাবি পরে ক্লাস নিতাম তাহলে আমাকে দেখতে অন্যরকম লাগতো। আমি যদি স্যুট কুট পরে ক্লাস নিতাম তাহলে আমাকে দেখতে আরও অন্যরকম লাগতো। আবার এজ কোর্সের টি শার্ট পরে ক্লাস নিতাম আরও অন্যরকম লাগতো, ঠিক আছে? আবার এগ্রি যে গুচ্ছ, সেখানে আমরা প্ল্যান করছিলাম যে আমরা চাষা শেষে ক্লাস নিব, হ্যাঁ, মাথায় যে টুপি পরবো, কৃষকের টুপি পরবো, ছেঁড়া একটা গেঞ্জি টেঞ্জি পরে আসবো আর কি, বাট সেটা হয় নাই পরে আর কি। যাই হোক, তো এইটা আর এইটা একই, শুধু একটু এডিটিং আছে, এডিটিং। এই এডিটিংয়ের কারণে তোমরা চিনতে পারবে না পরীক্ষার হলে। বাট দেখো এরা সেম জিনিস, তার মানে কি ভাইয়া? একে আমরা ডাকতাম এক, আর এই দুজনের একজনকে ডাকতাম আমরা ওমেগা, একজনকে ডাকতাম আমরা ওমেগা স্কোয়ার। তাহলে ভাই অ্যাকচুয়ালি কি দেয়া আছে? ওমেগা আর ওমেগা স্কোয়ার দেয়া আছে। তার মানে এখানে এক্স না, এখানে আসলে ওমেগা, এখানে ওয়াই না, এখানে আসলে ওমেগা স্কোয়ার। বুঝলা? বুঝলা? যদি বুঝে থাকো তাহলে আসো, এক্স স্কোয়ার জায়গায় বসালাম ওমেগা স্কোয়ার, এক্স ওয়ার জায়গায় বসালাম ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, ওয়াই স্কোয়ারের জায়গায় বসালাম ওয়াই কি ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা 4 বসালাম, সমস্যা কি? ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব প্লাস ওমেগা 4 মানে কি ওমেগা কিউব ইন্টু ওমেগা, তারপরে কি আসবে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব প্লাস ওমেগা, আর এই ওমেগা কিউব মানে কি 1, তাহলে ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা, তার মানে কি 1 প্লাস ওমেগা স্কোয়ার। অ্যান্সার কত আসবে? 0। বুঝলা? তুমি সারা জীবন ওমেগা দিয়ে 100টা ম্যাথ করে গেছো, পরীক্ষায় তোমাকে ওমেগা না দিয়ে বলছে এক্স আর ওয়াই, তোমার মাথা নষ্ট, মনে অনেক কষ্ট, ঠিক আছে? সো এই যে ব্যাপারগুলা আসলে তোমাকে বিশেষ করে অ্যাডমিশনে আর কি, এটা সম্ভবত অ্যাডমিশনের প্রশ্ন, অ্যাডমিশনে বিশেষ করে একটু বেশি করে খেয়াল রাখতে হয়, ঠিক আছে? কারণ মানে আমরা বারবার শুধু বলি ভাই বেসিকে নজর দাও, বেসিকে নজর দাও, তোমরা বুঝোই না যে বেসিক কি। বেসিক হচ্ছে যে ওমেগা রিলেটেড 100টা ম্যাথ না করে ওমেগা রিলেটেড একটা ম্যাথ করো, বাট ওমেগার 14 গোষ্ঠী বুঝে যাব। যেমন অনেকে এখনো পর্যন্ত ঠিকমতো বুঝে না যে এইটাকে আমি কেন ওমেগা ধরলাম, এটাকে কেন ওমেগা স্কোয়ার ধরলাম, একে ওমেগা আর একে ওমেগা স্কোয়ার ধরলে কি হইতো? কিছুই হইতো না, একই জিনিস। ওমেগা আর ওমেগা স্কোয়ার যে সেম জিনিস, তোমরা এটা বুঝো না কেন? বেসিকে দুর্বলতা। ওমেগা আর ওমেগা স্কোয়ারের শর্ত কি জানো? ওমেগা আর ওমেগা স্কোয়ারের শর্ত হচ্ছে এদের দুজনকে গুণ করলে অ্যান্সার হবে 1, এবং এদের যে কোনো একজনকে স্কোয়ার করলে অপরজনকে পাওয়া যাবে, যে কোনো একজনকে। তার মানে কি একে স্কোয়ার করলে এটা হবে, এটা একে স্কোয়ার করলে এটা হবে, এটা হচ্ছে ওমেগার শর্ত। যাই হোক, এগুলো বেসিক জিনিস, তোমাদেরকে একটু বেশি বেশি ঝালাই করতে হবে আর কি। আর এগুলো আসলে পরীক্ষার হলে মাথায় আসবে কি আসবে না, এটা একটা ভাগ্যের উপর নির্ভর করে। কারণ এমনও হতে পারে যে আমি যে আজকে অনেক গর্ব করতেছি যে আমি বেসিক পারো না, আমি তো বেসিক পারি, এই সেই, দেখা গেলো যে অন্য কোনো একটা ক্লাসে এরকম একটা অঙ্কতে আমি আটকায় গেলাম, হতেই পারে, ঠিক আছে? আল্লাহ যদি আটকায় দেয়, কারো সাধ্য নয় সেখান থেকে বের হওয়ার। এই জন্য একটা দোয়া তোমরা সবসময় পড়ো, আমিও পড়ি, আমার পড়ার মধ্যে ভুলতে পারে, সেটা হচ্ছে রব্বিশ রাহলি সদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটা হচ্ছে মুসা আলাইহিস সালামের সময়কার দোয়া। এই দোয়াটাতে মুসা আলাইহিস সালাম আল্লাহ সাহায্য যাচ্ছে যে আল্লাহ আমি তাদেরকে যা বলি তা যেন সহজ ভাষায় বলতে পারি এবং তারা যেন সহজে তা বুঝতে পারে। তো এটা আমার জন্য সত্য, কারণ আমি পড়াচ্ছি, তোমরা যেন সহজ ভাষায় বুঝতে পারো, তোমাদের জন্য সত্য, কারণ তোমরা তো আর বলবো না, তোমরা তো খাতায় লিখবা, সেটা যেন টিচার সহজে অনুধাবন করতে পারে, বুঝতে পারে এবং নাম্বার দিতে পারে, সেই জন্য আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে আর কি। আর আমি সবচেয়ে বেশি দোয়াটা পড়ি হচ্ছে আমার ল্যাব ফাইনালে ভাইভাগুলোর আগে। ভার্সিটি লেভেলে তোমরা জানো যে ল্যাব ফাইনাল হয়, ভাইভা হয়, তোমাদের সেই ভাইভাগুলো খুবই মানে মর্মান্তিক লেভেলের ভাইভা হয়, মানে কি হবে না হবে আমার খুব প্যানিক থাকি। তো আমি এই দোয়াটা পড়ি, আল্লাহ তাআলা আমার যেন ভাইভাটা সহজ করে দেয়, আমি যা বলি সেটা যেন স্যাররা সহজে বুঝতে পারেন। এনিওয়ে সামনে যাই। নেক্সট, এককের কাল্পনিক ঘনমূল এ না ওমেগা হলে 1 - ওমেগা ইন্টু 1 - ওমেগা স্কোয়ার 1 - ওমেগা 4 ইন্টু 1 - ওমেগা, এইটার মান বের করো।
তাহলে দেখো আমরা লিখি 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা স্কোয়ার। এই 1 মাইনাস ওমেগা 4কে কি লেখা যাবে ভাইয়া? ওমেগা 4কে শুধু ওমেগা লেখা যাবে। কেন? এতক্ষণ এটা বোঝা উচিত। ওমেগা 4 হচ্ছে ওমেগা কিউব ইন্টু ওমেগা, ওমেগা কিউব হচ্ছে 1, তাহলে 1 ইন্টু ওমেগা মানে ওমেগা। আর 1 মাইনাস ওমেগা 8কে কি লেখা যাবে? ওমেগা 4 স্কোয়ার। ওমেগা 4 মানে ওমেগা, ওমেগা 4 স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার, তাহলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে টেকনিক্যালি দেখো এখানে আসলে একটা এইটার স্কোয়ার, তারপরে আবার এইটার স্কোয়ার চলে আসছে। তো আমরা দুজনকে ভেতরে নিয়ে টোটালটাকে স্কোয়ার দিয়ে দিতে পারি, দিলাম। তারপরে কি করব? ভেতরে গুণটা করব। 1 ইন্টু 1 1 মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা প্লাস ওমেগা কিউব স্কোয়ার। ওমেগা কিউবের ভ্যালু কত ভাইয়া? 1, তাহলে 1 প্লাস 1 কত? 2 মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, মাইনাসটা কমন নিয়ে ফেললে আসবে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা হোল স্কোয়ার। আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার হলো গিয়ে 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হলো গিয়ে -1। তাহলে এই ভেতরে কি বসাতে পারবো আমরা? আসলে -1 বসাতে পারবো। তাহলে 2 মাইনাস -1 হোল স্কোয়ার, 2 প্লাস 1 হোল স্কোয়ার, 3 স্কোয়ার। অ্যান্সার হলো তাহলে আমাদের 9। অ্যান্সার কত ভাইয়া বলো দেখি? 9। ঠিক আছে, ডান, দিস ইজ আওয়ার অ্যান্সার। পারলাম সবাই? সহজ কিন্তু, অ্যালজেব্রিক ক্যালকুলেশনের মতো, আহামরি কিছু নাই। ওকে, একদমই সিম্পল। নেক্সট, রুট ওভার পি প্লাস 4i যদি কিউ প্লাস আই হয় তাহলে পি মাইনাস কিউ এর মান বের করো। তো এখানেও প্রশ্নটা কয়েকভাবে আসতে পারে। পি মাইনাস কিউ এর মান বের করতে পারে, পি এর মান বের করতে বলতে পারে, কিউ এর মান বের করতে বলতে পারে, অনেক জটিল করতে পারে চাইলে, বাট এখানে জাস্ট পি মাইনাস কিউ চাইছে। তাহলে রুট ওভার পি প্লাস 4i ইজ ইকুয়াল টু কিউ প্লাস আই যদি হয়, আমরা সিম্পলি উভয়কে স্কোয়ার করব। ঠিক আছে, তাহলে এই পাশে আসবে পি প্লাস 4i, এই পাশে আসবে কিউ স্কোয়ার প্লাস 2qi। এই দেখো, দেখছো আই আমি এখানে এভাবে লিখতেছি, বাট আই অ্যাকচুয়ালি ভাগ করে লেখা উচিত, প্লাস আই স্কোয়ার। এখানেও আমি আই এভাবে লিখছি। আচ্ছা, পি প্লাস 4i ইজ ইকুয়াল টু, এটা কি ভাইয়া? -1, তাহলে কিউ স্কোয়ার -1 প্লাস 2qi। ঠিক আছে, তাহলে আমরা জানি যখন দুইটা জটিল সংখ্যা সমান হয় তাদের রিয়েল পার্টগুলো একে অপরের সমান হতে হবে এবং ইমাজিনারি পার্টগুলো একে অপরের সমান হতে হবে। তাহলে রিয়েল পার্টগুলো যদি সমান হয় তাহলে পি এর ভ্যালু আসতেছে আমাদের এখানে কিউ স্কোয়ার -1, আর ইমাজিনারি পার্ট দুটো যদি সমান হয় তাহলে আমাদের আসতেছে 4 ইজ ইকুয়াল টু 2q। তাহলে এখান থেকে আমরা কিউ এর ভ্যালু পেয়ে যাচ্ছি কত? 4/2 ইজ ইকুয়াল টু 2, আর এখান থেকে আমাদের পি এর ভ্যালু চলে আসবে কত বলো ভাইয়া? 2 স্কোয়ার -1, তার মানে হচ্ছে 3। তাহলে পি এর ভ্যালু 3 আর কিউ এর ভ্যালু 2, জানতে চাইছে পি মাইনাস কিউ এর ভ্যালু, 3 মাইনাস 2 কত? 1। তাহলে অ্যান্সার কত আসবে বলো ভাইয়া? 1। পারলাম, বুঝছি, ডান, ইজি ম্যাথ কিন্তু। ঠিক আছে, ওকে, বাট সুন্দর, ম্যাথটা সুন্দর, ভালো লাগছে। নেক্সট, যদি z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হয় তবে 2z মাইনাস 1 ইকুয়াল টু z মাইনাস 2 দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ কোনটি হবে? ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। আমরা কিন্তু দেখেছি প্রথমে অ্যানালাইসিসে যে রিসেন্ট টাইমগুলোতে আমাদের এই সঞ্চার পথের ম্যাথ, মানে জরুরি সংখ্যা দিয়ে সঞ্চার পথের ম্যাথ অনেক বেশি বেশি আসতেছে। তাহলে খুব সাবধানে করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে জেড এর ভ্যালু দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই, বসায় দেওয়া ভিতরে 2x প্লাস 2yi মাইনাস 1 এর মডুলাস হবে হলো গিয়ে z মাইনাস 2 এর সমান, তার মানে হচ্ছে x প্লাস আই ওয়াই মাইনাস 2 এর মডুলাসের সমান। আমরা একটু রিয়েল আর ইমাজিনারি পার্টগুলোকে আলাদা আলাদা করি। এটা আমাদের রিয়েল পার্ট, এই হলো আমাদের ইমাজিনারি পার্ট এর মডুলাস, এটা হলো আমাদের রিয়েল পার্ট, এই হলো আমাদের ইমাজিনারি পার্ট এর মডুলাস। ঠিক আছে, তাহলে মডুলাস নাও, রুট ওভার 2x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 2y হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার। ঠিক আছে, নিলাম, মডুলাস নিয়ে ফেলছি, উভয় সাইডে রুট আছে, স্কোয়ার করে দাও, রুটগুলো চলে যাবে। তা আমি একটু এখানে আমার টেকনোলজির সুবিধা নিয়ে আমি একটু মুছি। স্কোয়ার করবা দুই সাইড, হ্যাঁ, তোমরা তো আর মুছতে পারবে না, তোমরা এখানে লেখো। আমি দুই সাইড থেকে স্কোয়ার দুটোকে সরাই দিলাম, সরি রুট দুটোকে সরাই দিলাম, এই এরকম আসলো। এখন আমাদের কি করতে হবে? এটাকে ভাঙতে হবে, ভেঙে দেখতে হবে যে কোথায় যাচ্ছে। দেখো,
2x মাইনাস 1 হোল স্কোয়ার করলে কি আসবে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 প্লাস 4y স্কোয়ার তো আছেই, সমান সমান এই পাশে কি আসতেছে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 প্লাস হচ্ছে গিয়ে y স্কোয়ার। তাহলে এই পাশে জিনিসগুলোকে এই পাশে নিয়ে গেলে হবে কি দেখো 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, তারপরে তোমার হচ্ছে সরি এটা মাইনাস 4x হবে, এটা মাইনাস 4x হবে। তাহলে মাইনাস 4x কাটাকাটি, তারপরে প্লাস 1 মাইনাস 4 এই পাশে নিলে হবে মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা কি কিসের সমীকরণ? অবশ্যই এটা সার্কেলের সমীকরণ, এবং এই সার্কেলটার ব্যাসার্ধ রেসার্ধ বের করতে পারবো তুমি চাইলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে সার্কেলের ব্যাসার্ধ কত 1, সার্কেলটার কেন্দ্র কোথায় 0 0-তে। সো যেহেতু এই টাইপের প্রশ্ন অনেক বেশি আসতেছে, সঞ্চারপথের কোন ধরনের সঞ্চারপথ নির্দেশ করে সেটা আই থিঙ্ক খুব শীঘ্রই এখান থেকে এই ধরনের প্রশ্ন আসবে যে যে সঞ্চারপথ নির্দেশ করতেছে তার কেন্দ্র নির্ণয় করো, তার ব্যাসার্ধ নির্ণয় করো। সুতরাং সেগুলোর জন্য মনে মনে রেডি থাকবে, এটা পারলে তোর ওটা পারবা আশা করি। সো এটা অ্যান্সার কি ভাইয়া বৃত্ত, ঠিক আছে। আচ্ছা, তো এটা যদি তোমাদের কাছে বেশি বড় লাগে, এটা কিন্তু মাঝ পথে গিয়ে তুমি আসলে বুঝে ফেলতে পারবা যে অ্যান্সার কি হবে। কিভাবে দেখতে পাচ্ছ এখানে 2 স্কোয়ার হবে মানে কি 4x স্কোয়ার হবে, এখানে একটা x স্কোয়ার হবে। সো 4x মাইনাস x স্কোয়ার কত আসবে 3x স্কোয়ার, এখানে একটা 4y স্কোয়ার হবে, এখানে একটা y স্কোয়ার আছে, তো এটাও কি হবে 3y স্কোয়ার। এবং x স্কোয়ার এবং y স্কোয়ারের সহগ যদি সমান হয় তাহলে কি হয় বৃত্ত, কি হয় বৃত্ত হয়। সো ওখান থেকে তুমি হয়তো বা একটু বুঝে গেলেও যাইতে পারো, ঠিক আছে। এবং এক্স ওয়াই সম্বলিত কোনো পদ আছে নাকি নাই, সো বৃত্ত হবে, ঠিক আছে। তো ওই এক্সট্রা যে দুটো লাইন করছি আমি, এটা না করে আসলে এখান থেকে অ্যান্সার বলে দেওয়া সম্ভব যদি একটু বুদ্ধি খাটাও। বাট পুরোটা করলে তো সেফ, বাট জায়গা থাকে না, সময় থাকে না, ঢাবির পরীক্ষায় অনেক সমস্যা হয়। আচ্ছা, এই প্রশ্ন অনেক কমন, এটা বেশ কিছু বছর ধরে আসছে। এটার অ্যান্সার হবে গিয়ে তোমার উপবৃত্ত, ঠিক আছে। এটা একটু মানে মনে রাখো আর কি, মুখস্থ করো না, মনে রাখো। ম্যাথ টিচার হিসেবে মুখস্থ করতে বললে আসলে খারাপ শোনায়, তো এই জন্য মনে রাখো আর কি। বাট মানে জেড প্লাস এ প্লাস জেড মাইনাস এ ইকুয়াল টু এ বা সামথিং হোয়াট এভার কনস্ট্যান্ট, এর ভ্যালু সবসময় উপবৃত্ত হবে, ঠিক আছে। বাট আমরা করে দেখাবো। তাহলে এক্স প্লাস আই ওয়াই মাইনাস 5 এর মডুলাস প্লাস এক্স প্লাস আই ওয়াই প্লাস 5 এর মডুলাস ইজ ইকুয়াল টু 16। সো এখানে আমরা যদি মডুলাস নেই তাহলে আমরা পাবো হচ্ছে এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস এখানে যদি মডুলাস নেই আমরা পাবো হচ্ছে এক্স প্লাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। দেন এগুলোর নিয়ম হচ্ছে যে কখনো দুইটা রুট এক্সের রেখে স্কোয়ার করবা না, যে কোনো একজনকে ওই পাশে নিয়ে স্কোয়ার করবা। তো আমি ধরলাম যে এইটাকে ওই পাশে স্কোয়ার করতেছি, তাহলে এইটা হয়ে যাবে এরকম, আর এই পাশে হয়ে যাবে কি প্রথমে হবে 16 স্কোয়ার, তারপরে আসবে হচ্ছে তোমার প্লাস এইটা এক্স প্লাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 32 রুট ওভার এক্স প্লাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো এখানে দেখো অনেক কিছু অ্যাকচুয়ালি আমাদের কাটাকাটি যাবে, বুঝতেই পারছো হয়তোবা। এখানে এক্স স্কোয়ার আসবে, এখানে এক্স স্কোয়ার আসবে, কাটাকাটি যাবে। এখানে আমাদের আসবে হচ্ছে একটা 10x মাইনাস 10x এটা থাকবে, এখানে আসবে প্লাস 5 স্কোয়ার, এখানে আসবে প্লাস 5 স্কোয়ার, কাটাকাটি যাবে। তারপরে হচ্ছে গিয়ে তোমার এই পাশে আসবে হচ্ছে গিয়ে এটা থাকবে না, এটা থাকবে না, ওয়াই স্কোয়ার স্কোয়ার কাটাকাটি এটা থাকবে না। আচ্ছা, আমাদের আজকে ইরেজ হচ্ছে না কিছু ঠিক মতো, এটা থাকবে না। সো এখানে থাকবে হচ্ছে প্লাস 10x এটা থাকবে, এই 16 স্কোয়ার আপাতত থাকবে, ঠিক আছে। আর থাকলো হচ্ছে কি আমাদের মাইনাস 32, এইটা পুরোটাই থাকলো এক্স প্লাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার যদি একটু খেয়াল করে দেখো যে আমরা যদি এই বান্দাকে এদিকে নিয়ে আসি তাহলে হয়ে যাবে কত মাইনাস 20x, বা এটাকে এই পাশে নিলে হবে হচ্ছে প্লাস 20x, আর 16 স্কোয়ারের ভ্যালু বের করা যাবে। তারপরে হচ্ছে উভয় সাইডকে আমরা কি করব স্কোয়ার দিব, উভয় সাইডকে স্কোয়ার দেবো। স্কোয়ার দেওয়ার পরে খেয়াল করে দেখো যে তোমাদের থাকবে হচ্ছে একটা এক্স প্লাস 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। করে দিব পুরোটা, করে দিই, একটু সময় লাগবে বাট করে দিই। ক্লাস টাইম কতক্ষণ হয়েছে 49 মিনিটস, বাট কিছু করার নাই, না করে দিলে কেমন দেখায় বলো। 16 স্কোয়ারটাও ওই পাশে আনবো কি না, ওইটাকে এদিকে আনি, 32 রুট ওভার এক্স প্লাস 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
ইজ ইকুয়াল টু এদেরকে এই পাশে নেই 20x প্লাস 16 স্কোয়ার, ঠিক আছে। তারপরে যদি আমি উভয় সাইডকে হচ্ছে চাইলে 16 দিয়ে ভাগ দিতে পারি বা ইয়ে করতে পারি, ঠিক আছে। আচ্ছা এই তোমরা করে নিও তো বাকিটা বাবা, এটা কি করে দেওয়া লাগবে, বিরক্ত লাগছে আমার করতে। 32 দিয়ে যদি ভাগ দিয়ে দিই উভয় সাইডকে, তাহলে আমাদের হচ্ছে এদিকে থাকবে রুট ওভার এক্স প্লাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এদিকে আসবে হচ্ছে আমাদের 20/32, 20/32কে কাটাকাটি করলে কি আসবে 20 আর 32, 4 দিয়ে যদি কাটি 5/8, 5/8 এক্স, আর এদিকে হচ্ছে 16 × 16/32, সো 16/2 মানে 8, ঠিক আছে। 16 × 16/32, 16 32 কেটে ফেলছে 2 আছে, 16/2 হচ্ছে 8, হ্যাঁ এরকম আসলো। তারপরে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে এখানে আসবে এক্স প্লাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই পাশে আমাদের আবার অনেক কিছু স্কোয়ার করতে হবে, 25/64 এক্স স্কোয়ার প্লাস তোমার 64 প্লাস হচ্ছে গিয়ে আমাদের 5 দুগুণে 10 বাই না 5 8 40, 40/8 হলো 5, 5 × 2 হলো 10, 10x এরকম আসবে। তারপরে দেখো এখন আই গেস আমাদের বুঝতে পারা উচিত মোটামুটি, সেটা হচ্ছে যে অলরেডি আমাদের একটা এক্স প্লাস 5 হোল স্কোয়ার আছে, তারপরে এখানে থেকে মাইনাস সামথিং আসবে, আর এই পাশে আছে হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার সামথিং, এবং দুটোই কি পজিটিভ, দুজন মানে এক্স প্লাস সামথিং এবং ওয়াই প্লাস সামথিং দুটোই যদি পজিটিভ আকারে থাকে তাহলে সেটা কি হয় উপবৃত্ত, আর যদি দুইটা ডিফারেন্ট সাইনে থাকে তাহলে সেটা কি হয় অধিবৃত্ত, ঠিক আছে। মানে উপবৃত্তের মেইন ফরম্যাটটা কীরকম, এরকম এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এইটার আবার একটু অ্যাডভান্স ফরম্যাট কি, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এই দুজনের মধ্যে কি আছে প্লাস আছে, এখানে কি আছে প্লাস, সো উই আর গুড টু গো। এবং এখান থেকে তুমি বলে দিতে পারো যে অ্যান্সার কি অ্যাকচুয়ালি আমাদের উপবৃত্ত, পুরোটা অ্যাকচুয়ালি করা দরকার নাই। আর এখন তো আরও শর্টকাট বলে দিছি, কি শর্টকাট, এই যে এরকম জেড প্লাস আলফা প্লাস জেড মাইনাস আলফা ইজ ইকুয়াল টু বিটা বা কনস্ট্যান্ট, এরকম যদি থাকে সেটা ডিরেক্টলি কি ইন্ডিকেট করবে, উপবৃত্ত ইন্ডিকেট করবে, ঠিক আছে। নাইস, ডান। সো আমাদের ইয়ের পার্টটা এখানেই শেষ, কিসের পার্ট এটা, জটিল সংখ্যার পার্টটা এখানেই শেষ। আমরা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, ঠিক আছে। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে প্রশ্ন আসে, সো অবশ্যই আমাদেরকে এটা মনোযোগ দিয়ে করতে হবে। সো দেখা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ক্লাসে।